নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের হবে পটলের রেসিপি। দেখুন, আমরা মাঠে আমাদের পটলের জমিতে চলে এসেছি। তাহলে দেখুন বন্ধুরা, আমরা তো পটল ক্ষেতের মধ্যে ঢুকে গেছি। এবার এখান থেকে আমরা বেছে বেছে বড় বড় পটল তুলে নেব। তাহলে বন্ধুরা, যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউব বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনারাই আমাদের পরিবার। তাহলে বন্ধুরা, আমার ইউটিউব, ফেসবুক বন্ধুরা, আপনাদের যে রেসিপি দেখতে ইচ্ছা করবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই রেসিপি আপনাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এখন পটল বাগানে পটলগুলো তুলে নিই। দেখুন কত সুন্দর সুন্দর পটল হয়েছে। এই যে পটল, বড় বড় পটল দেখে দেখে এবার আমি তুলে নেব। তাহলে বন্ধুরা দেখুন, বাড়ির থেকে তো ঝুড়ি নিয়ে চলে এসেছি, ঝুড়ি ভরে পটল নিয়ে যাব বেছে বেছে। এই একটা পটল তুলে নিলাম। দাঁড়া, আমি তুলি, দাঁড়া, বেছে বেছে। তাও দেখতে হবে তো, ছোট বড় পটল, ছোট পটল নেব না, একটু দেখে বড় নেব। এই যে এখানে একটা পটল আছে, ছিঁড়ে নিলাম। এই যে দেখি এই পাশে ফুলজালিগুলো হয়েছে কত সুন্দর। এই যে এখানেও একটা পটল নিলাম, এই পাশেও পটল নিলাম। এই পটলের সাথে একটা শুকনো পাতাও তুলে নিলাম। আর এখানে দেখি আছে, এখানে তো ছোট পটল, এই দেখো কত কত সুন্দর ছোট পটল। এই যে ছোট ছোট পটল হয়ে আছে, দেখি তার মাঝে একটা মা পটল পেয়ে গেছি বড়। এবার এই পটলটা তুলে নেব। দেখি, এই যে একটা পটল তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পটলের ফুল জালি এসেছে। এই যে এখানে যে ফুল জালি এসেছে, ফুল। এই যে এখানে ছোট্ট পটল, তার থেকে বড় পটল, তার থেকে এক সাইজের বড় পটল। ওই দেখো ভিতরে পটল। এটা তো আমাদের নতুন জমি, কিন্তু দুই একবার তোলা হয়ে গেছে পটল, তো এই যে অল্প কিছু পেয়েছি। আবার যখন বড় পটল হবে আপনারা কমেন্ট করে জানাবেন কি রেসিপি দেখতে চান পটলে, তখন আবার পটলের রেসিপি। এই দেখো বড় পটল। এই পটলের আগাও কিন্তু খাওয়া যায়, তিতো তিতো লাগে। পটল শাকের আগা মাছ দিয়ে খাওয়া যায়। তাহলে বন্ধুরা, এই পটলের আগা তো খাওয়া যায়, একদিন এই পটলের আগা তুলে আপনাদের একটা রেসিপি করে দেখাবো। তাহলে চলুন বাড়ির দিকে যাওয়া যাক। এবার পটল তুলে নিয়ে এসেছি। এই বাঁশ দেখে বেরোবি কিন্তু, তারপরটা পড়ে যায়। দেখুন বন্ধুরা, পটল তো আমি তুলে নিয়ে এসেছি। এবার এই পটলগুলো কেটে নেব। পুরো খোসা ছাড়াবো না, কিন্তু এক সাইডে খোসা থাকবে, এক সাইডে খোসা থাকবে না। এইভাবে পটলটা আমি কেটে নেব। তাহলে একটা দেখিয়ে দিই কেটে। দেখুন, পটলটা এভাবে কেটে নিয়েছি। নিয়ে পটলের গাগুলো এভাবে এভাবে করে একটু করে চিড়ে চিড়ে দেবো। দিলে পটলের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে হালকা হালকা করে চিড়ে দেবো। তাহলে আমি এভাবে সবগুলো পটল কেটে নেব। পটল পাসিন্দার জন্য আজকে যে যে মশলাগুলো লাগবে: কাঁচা লঙ্কা, কাজু বাদাম, জিরে, আদা, ধনে। এবার এগুলো মাকে দিয়ে দেবো, মা এগুলো বেটে দেবে। মা, তাহলে তুমি বেটে নাও। দেখুন বন্ধুরা, মাঠে থেকে তো পটল তুলে নিয়ে এসেছি। বেশ টাটকা টাটকা পটল, কাটতেও বেশ ভালো লাগছে। আর বেশ টাটকা সবজি হলে তার স্বাদটা একটু অন্যরকম হবে, বেশ টেস্টও হবে বেশি, তাই তো? তাহলে পটলটা বেশ খেতেও কিন্তু ভালো হবে, রান্নাটাও কিন্তু বেশ ভালো সুস্বাদু হবে। ওদিকে মাও মশলা বাটা হয়ে যাচ্ছে, কাজু বাটছে। আজকে পটলটা বেশ ভালো জমিয়ে রান্না হবে। দেখেন বন্ধুরা, আমার কাজু বাদাম বাটা হয়ে গেছে, এখন আমি তুলে দেব। দেখুন বন্ধুরা, পটল তো আমার কাটা হয়ে গেছে। আর পটল পাসিন্দার জন্য আপনারা এইভাবে বানাবেন। যে কোনো তরকারির জন্য যদি গোটা করেন, তাহলে গা দিয়ে চিড়ে চিড়ে দিলে ভালো হবে, মশলাগুলো ভালো যাবে, খেতেও ভালো লাগবে। তাহলে পাসিন্দার জন্য এবার আমার টমেটো লাগবে। তাহলে টমেটোটা আমি একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব। এবার টমেটোটা একদম কুচি কুচি করে কেটে নেব। তাহলে বন্ধুরা চলুন, তাহলে পটল তো আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, কি সুন্দর পটল, একদম গোল গোল টেপা টেপা পটল। নিজেদের মাঠের জমি তো ভালো ভালো বেছে বেছে পটলগুলো তুলে নিয়ে এসেছি। আজকে ভালো করে রান্না করব। পটলটা দেখেও আমার মন ভরে গেল। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও ধরিয়ে দিয়েছি। কড়াই তো গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো পটল ভাজার জন্য। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলে পটলগুলো ভেজে নেব। এক এক করে সব পটলগুলো আমি দিয়ে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, পটলটা যাতে আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়, একটু ভাজা হয়, তার জন্য আমি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দেবো আর অল্প পরিমাণ হলুদ দেবো, দিয়ে পটলটা ভাজবো। লবণ দিলে তাড়াতাড়ি ভাজাটাও হয়, পটলের ভিতরে জলটাও বেরিয়ে তাড়াতাড়ি পটলটা ভাজা হয়ে যাবে। আর হলুদ দিলে বোঝা যাবে যে ভাজাটা কতটা হয়েছে লবণ দিলে। দেখুন বন্ধুরা, পটলটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। পটল ভাজার তেলে এবার আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, দিয়ে ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ধনে, জিরে, লঙ্কা বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার এই মশলা সব কিছু দিয়ে এবার আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলা তো কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো, দিয়ে এবার পটল দিয়ে মশলা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পটল পাসিন্দার জন্য লাগবে দুধ, কিন্তু আমাদের তো গরুর দুধ নেই, লিকুইড দুধ নেই, সেই জন্য আমরা প্যাকেট দুধ নিয়েছি। এই দুধটি আমি এই যে গরম জলে বসিয়ে দিয়েছি, এই জলে দিয়ে গুলে নেব। এবার আমি দুধটি দিয়ে দিচ্ছি গরম জলে, দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। এই যে পনির পাসিন্দার যে দুধটা লাগবে, সেই দুধ গুলিয়ে নিলাম। সেই দুধ আর বেটে রাখা কাজু বাদাম দিয়ে গুলিয়ে নিচ্ছি ভালোভাবে। নিয়ে এদিকে পটল কষানো হয়ে গেছে, পটলের মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। দেখুন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা খেতেও খুব সুস্বাদু হবে। এটা এইভাবে আস্তে আস্তে হবে। এবার আমরা ঢাকনাটি দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটি খুলে নেব। কি সুন্দর দেখাচ্ছে আমাদের পটল পাসিন্দা। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো জল। দেখুন জল তো ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদের জন্য কয়েক দানা চিনি, দিয়ে এবার ঢাকনাটি দিয়ে ঢেকে দেবো। আস্তে আস্তে হতে থাকুক। দেখুন বন্ধুরা, পটল পাসিন্দা মনে হয় প্রায় হয়েই গেছে। এবার ঢাকনাটি খুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে আমাদের পটল পাসিন্দা, মাখো মাখো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে এবার নামিয়ে নেবো গ্যাসটি অফ করে। দেখুন কত সুন্দর হয়েছে পটল পাসিন্দা। না গরম রে বাবা। বন্ধুরা মা কেমন হয়েছে বলো? সেই খাচ্ছি, সেই হয়েছে। সেই না বলো কি রকম হয়েছে তোমাকে সেটা বলো। বিশাল সুন্দর হয়েছে। এরকম করে রান্না করে খাই দেখবা, শুধু খেতে ইচ্ছা করবে। আমি আর কি বলবো বন্ধুরা, সত্যি রান্নাটা ভালো হয়েছে। মার মুখে কিন্তু ভালো জিনিস ভালো হলেই তবেই ভালো বলে মা, কিন্তু সচরাচর সব জিনিস ভালো বলে না। তাহলে মা ভালো হয়েছে তো? আমারও তো ভালো লাগছে খুব। আরে টাটকা পটল নাও, ওই জন্য আরো গাল পুড়ে গেল।